ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম সাম্প্রতিক সময়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু কিছু মানুষের চুলকানি এত পরিমাণ বেড়েছে যা বলার ভাষা কোনো সভ্য দেশে সভ্য মানুষের পক্ষে সম্ভব নয়। তাকে নিয়ে এমন কোনো বিরূপ মন্তব্য নাই যে তাকে নিয়ে করা হচ্ছে না। তিনি এত টাকা কোথায় পেলেন, কাকে বিবাহ করলেন, এত বড় অনুষ্ঠান তিনি কিভাবে করলেন, আমি তাদেরকে শুধুমাত্র একটি কথা বলেই তাদের মুখের উপর এই জবাবটুকু দিতে চাই। সাদিক কাইয়ুম কিন্তু ছোট্ট কোনো চুনোপুটি দল নয়, তিনি একটা বিশাল বড় ইসলামিক দলের প্রতিনিধিত্ব করেন। তিনি বাংলাদেশ জামাতি ইসলামের একজন ভিপি। জামাতি ইসলাম বর্তমানে বাংলাদেশ সংসদে প্রায় ৮০টি আসন নিয়ে তারা বিরোধী দলের সিংহাসনে বসেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মধ্যে সবচাইতে আদর্শবান এবং নীতিমান সংগঠন এবং সবচাইতে বড় সংগঠনে পরিণত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সুতরাং তাকে ছোট করে দেখা কোনো অবকাশ নাই। এবং তিনি এত টাকা কোথায় থেকে পেলেন ভাই, এটি প্রশ্ন করে লাভ নাই। তার দলে অনেক বড় বড় ধনী মানুষ তার দলে কিন্তু আছে। তাকে যদি একজন যদি 1 কোটি টাকা দিয়ে দেয়, 1 কোটি টাকা কিন্তু বিবাহতে খরচ করতে 1 কোটি টাকার দরকার নাই। এছাড়া সাদিক কাইয়ুম কোনো চুনোপুটিকে বিয়ে করেন নাই। তিনি এমন একজন ব্যক্তিকে তিনি বিবাহ করেছেন, তার শ্বশুর বড় একটা ইন্ডাস্ট্রির মালিক এবং তিনি গ্রুপ অফ কোম্পানির মালিক, 3-4টা কোম্পানির মালিক সে। সুতরাং তাকে নিয়ে এই ধরনের বিরূপ মন্তব্য করার কোনো অবকাশ নেই। আমি মনে করি এত বড় অনুষ্ঠানের ক্ষেত্রে এত বড় অনুষ্ঠান করার জন্য তার শ্বশুরই একমাত্র যথেষ্ট। সুতরাং তাকে নিয়ে ট্রোল করার কোনো অবকাশ নেই। এবং অনেকেই সমালোচনা করেছেন, একজন ভাই সমালোচনা করেছেন যে ইসলামিক ছাত্র শিবিরের মানুষদের বা ইসলামী ছাত্র শিবিরের নেতাদের নাকি সেক্স শক্তি বেশি। হ্যাঁ ভাই, সেক্স শক্তি বেশি থাকা এটা তো ভালো, কারণ একজন পুরুষের সেক্স শক্তি হচ্ছে মুকুট স্বরূপ। যার সেক্স শক্তি নাই তার কাছে কখনো নারী থাকে না। অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা 1টি নয় 2টি নয়, সে 4টি বিবাহ করতে পারে, কোনো সমস্যা নেই। আপনি পারলে আপনিও করেন, কিন্তু এ ধরনের সমালোচনা কোনো মিডিয়াতেই করবেন না। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং সহযোগিতা করবেন লাইক কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।